হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। ইটস মি রাহুল। হ্যাঁ, হ্যালো। আমার কোলে যাকে দেখতে পাচ্ছেন সে আমার নাতনি। কথাটা হাস্যকর হলেও হ্যাঁ, আমি এই বয়সের দাদু হয়ে গেছি। তার ছিল আজকে অন্নপ্রাশন, তাই শুরুতেই সকালে উঠে তাকে চান করিয়ে দেওয়া হচ্ছে। ফুলের সাজে অনেক সুন্দর করে সাজিয়ে তাকে চান করে দেওয়া হচ্ছে। আজকের দিনটা আকাশটা মেঘলা ছিল, তাই মনে হচ্ছে সন্ধ্যায় চান করাচ্ছে। আসলে সকাল ছিল, সকাল 10টা হবে কিংবা 9টা হবে, সে সময় তাকে চান করে দেওয়া হচ্ছে। এখানে ক্যামেরা ম্যানও নেওয়া হয়েছিল, তারা ভিডিও করতেছে এবং সুন্দরভাবে সাজিয়ে তাকে চান করানো হচ্ছে। অন্নপ্রাশনটি এখানে হবে না, অন্নপ্রাশনটি হবে মা ভবানী মায়ের মন্দিরে। সেখানে প্রসাদ গ্রহণের মাধ্যমে তাকে মুখে ভাত দেওয়া হবে এবং অন্নপ্রাশনটি সম্পূর্ণ হবে। আমরা সবাই সেখানে যাচ্ছি, সবাই বলতে সবাই বাসে যাচ্ছি। আমরা 2টা বাস করা হয়েছিল। এই তো এখন আমরা পৌঁছে গেলাম মা ভবানীর মন্দিরে। সেখানে আমরা প্রবেশ করতেছি এবং সেই মন্দিরে প্রবেশ করানোর পর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মন্দিরটা কত সুন্দর, কোথায় কি আছে। চলুন ঘুরে ঘুরে দেখা যাক মন্দিরটা। জয় মা ভবানী। এই তো আমরা এখন যাচ্ছি মা ভবানীর কাছে। এই তো সেই মা ভবানীর মূর্তিটি, কত সুন্দর মায়ের মুখ। মায়ের মুখ দেখলেই যেন মনটা শান্ত হয়ে ওঠে, মনটা ভক্তিতে ভরে ওঠে। জয় মা ভবানী। এইবার আমরা পুরো মন্দিরটি ঘুরব এবং মন্দিরের কোথায় কি আছে দেখব এবং মন্দিরের যে প্রাকৃতিক সৌন্দর্য তা আমরা উপভোগ করব। এখানে আমরা সবাই যাচ্ছি মায়ের মন্দিরের যে ঘাটটি আছে সেই ঘাটে। এই ঘাটে স্নান করলে মন পবিত্র হয়। আমরা যে পাপ করেছি কথায় আছে সেগুলো নাকি ধুয়ে যায়। চলুন সেই ঘাটটিতে আমরা যাই। Can you feel my love? Can you feel my love? এখানে আপনারা যে লোকটিকে দেখতে পাচ্ছেন তিনি কিনা মন্ত্রের মাধ্যমে মা ভবানীর ঘাটে কীভাবে পুষ্প অর্পণ করতে হয় তা আমাদের শেখাচ্ছেন এবং মন্ত্রের মাধ্যমে সেখানে আমরা পুষ্প অর্পণও করতেছি এবং মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছি, আমাদের মনের বাসনা জানাচ্ছি এবং মাথায় পবিত্র জল অর্পণ করে ঠেকিয়ে মাথায় মগবত গীতা আমরা মাথায় স্থাপন করলাম। এখন শ্রী ভবানী মায়ের মন্দিরের পুরোহিত মশাই, ঠাকুর মশাই হচ্ছে আমার নাতনিকে প্রসাদ অর্পণ করতেছে। তার মাধ্যমে তার মুখ এটো হলো, সে প্রথম প্রসাদ খাইলো আর কি। এখন থেকে সে সব খেতে পারবে। চলুন এখন মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করি। এখানে অনেক ছোট ছোট মন্দির ছিল। সেখানে মা বাবা ভোলানাথের শিবলিঙ্গ ছিল। আমরা তো জানি মা ভবানী বা মা কালী, মা দুর্গা, তার সাথে অবশ্যই শিব ঠাকুর তো থাকবেই। তাই যে সকল মন্দিরে মা কালীর মূর্তি থাকে সে সকল মন্দিরে শিব মন্দিরও থাকে। তাই এখানে ছোটোখাটো অনেক মন্দির ছিল, শিব মন্দির এবং অনেক মন্দির ছিল ছোটোখাটো, সেগুলো আমরা দেখতেছিলাম। এখানে যে দোকানটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ধূপকাঠি নিতে পারি, প্রসাদ নিতে পারি
এবং মোমবাতি নিতে পারি, যা যা লাগে পূজা সরঞ্জাম। এবং এখান থেকেই মানুষ প্রসাদ নিয়ে মায়ের কাছে প্রসাদ নিবেদন করে। সেই প্রসাদ মায়ের চরণে নিবেদন হওয়ার পর আমরা সেটা গ্রহণ করতে পারি। Can you feel my love? এরপর আমরা সবাই গেলাম আমরা নিজেরা খাইতে, মানে প্রসাদ নিতে, প্রসাদ গ্রহণ করতে। প্রসাদের পাশাপাশি যে আমাদের রান্নার খাবারগুলো ছিল সেগুলো আমরা এখানে বসে থেকে খেলাম। এটা অবশ্য একটা স্কুল ছিল, সেই স্কুলেই আয়োজনটি করানো হয়েছিল। স্কুলটি আসলে মন্দিরটির অপোজিটে অবস্থিত। সেখানে আমরা আয়োজনটি করেছিলাম এবং সেখানে আমরা আমাদের নির্দিষ্ট যে খাবারের আয়োজন করেছিলাম সেখানে সবাই মিলে আমরা খাবার গ্রহণ করলাম। এখানে একটা মজার বিষয় দেখেন, আমি এই পাতাটা নিয়ে বসিয়েছিলাম। এখন এই ছাগলটা এসে সেই পাতাটা খাচ্ছে। তারপর আমি দেখলাম খাচ্ছে, তাই আমি ভালোভাবে ধরে আবার ভালোভাবেই তাকে খাওয়ালাম। সে আমার হাতে পুরোটাই খেয়ে নিয়েছিল। যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছিল ততক্ষণ সে এখানে দাঁড়িয়েছিল এবং পাতাটা খেয়ে তারপর সে গেল। The autumn leaves. You are beautiful and you're এরপর এই তো মামারা তার ভাগ্নিকে অর্থাৎ আমার নাতনিকে প্রসাদ দিচ্ছে। এখানে মামা কিন্তু একজন না, মামা চারটা মামা ছিল। সকলেই তার ভাগ্নিকে প্রসাদ দিল, প্রসাদ গ্রহণ করালো। আমাদের হিন্দু সমাজের নিয়ম আছে যে মামারা তাদের ভাগ্নিকে প্রথম ভাত খাওয়াবে, আর সেই কার্যটাই এখানে হচ্ছে। Can you feel my love? Ooh, it's the fall, the falling in love. 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 সকল রীতি রেওয়াজ এবং অনুষ্ঠান সম্পূর্ণ করে আমরা সবাই এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এই তো আমরা সবাই এসে পড়েছি রাস্তার দিকে। এই তো দেখতেই পাচ্ছেন সবাই, এবং এখানে যে বাসগুলো দেখতেছেন এগুলোতে আমরা আসছি, এখন আমরা যাচ্ছি। তাই আজ আমার এই ব্লগটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি।